ঝুম বৃষ্টি। বৃত্ত আর চারু ভিজে নাজেহাল। বৃত্ত চারুর নিকটে এসে ফিসফিস করে বলল, শুনো চারু। বৃত্তকে থামিয়ে দিল চারু। দুপা পিছিয়ে গেল। এদিক ওদিক তাকালো। কেউ নেই। বৃত্তর দিক তাকিয়ে দেখল বৃত্ত কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছে। চারু গায়ে ওড়না ভালো করে জড়িয়ে নিয়ে বলল, আপনি শুনুন, এক্ষুনি বাড়ি যাব আমি। বৃত্ত কপালের গা ভাঁজ ফেলে চারুর দিকে পা বাড়াতে যাবে। চারু ভেজা ঢোক গিলে আমতা আমতা করে বলল, শুনতে পারছেন না কি বলছি? তো যাও, তোমায় কি আমি ধরে রেখেছি? বৃত্ত এখনো এক পা দুপা করে এগিয়ে আসছিল। চারু কণ্ঠে ভয় শোনা গেল, আপনিই তো ধরে রেখেছেন। বৃত্ত থেমে গেল। সেখান থেকেই মাথাটা ঝুঁকিয়ে বলল, রাখতেই তো চাই, ধরে রাখতে দিলে কই? চারু ভরকে গেল। কোনো কথা না বলে ভিজে ভিজেই বাড়ির দিকে পা বাড়াল। বৃত্ত হেসে পেছন পেছন গেল আর বলল, শুনো চারু, আমায়ও সাথে নিয়ে যাও। এভাবে ফেলে গেলে অন্য কেউ এসে নিয়ে যাবে। চারু যেন দৌড়ে দৌড়ে হাঁটছে। বৃত্ত শব্দ করে হাসতে হাসতে ফের আওড়াল, চারু শুনছ? চারু আর শুনল না। দাঁড়ালোও না, আবার পেছন ফিরে তাকালোও না। টুকি বৃত্ত ভাই। বৃত্ত ভেজা কাপড় ছেড়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে হাত বুলাচ্ছিল। রুহির ডাক শুনে মাথা বাঁকিয়ে তাকাল। তুই যাসনি? তোমায় ফেলে কি করে যাই? ভাবছি এখানে একবারে থেকে যাই। বোন হয়ে থাকতেই পারিস। আমার আবার কেউ বোন হতে চাইলে না করি না। রুহি ঘরের ভেতর এক পা রেখে বলছিল, বোন নয় বু বলো বু। তার আগে আমার ঘর থেকে বের হ। বলছি না আমার ঘরে কোনো মেয়ে এলাও না। তুমি আমায় ইনসাল্ট করছো বৃত্ত ভাই। সেটা আবার কি? ওটার মানে তুই জানিস রুহি? দেখ বৃত্ত ভাই। দেখব না। চোখ রাঙ্গালো রুহি। বৃত্ত পাশ কেটে রান্না ঘরে গেল। চারু রাতের রান্না করছে। বৃত্ত হাসল। কাছে যেতেই চারু বলল, ওখানেই দাঁড়ান, ওখান থেকে বলুন কি লাগবে। বৃত্ত আদুরে ভঙ্গিতে বলল, শুনো না চারু, আর একটা কথা এমন করে ডাকবেন না। তাহলে কেমন করে ডাকব? ও চারু এমন করে। চারু কিছু বলতে যাবে এমন সময় রুহি আর তার মা এলো। চারু চুপসে গেল। বৃত্তের মা খাবার দিতে বললেন, স্যার ভেতরে আসব। বৃত্ত ক্লাস নিচ্ছিল। বোর্ডে ইএমের গুণাঙ্ক করাচ্ছিল। তখন ঘড়িতে 10:15 ছুঁই ছুঁই। চারু এসে দাঁড়ালো দরজার সামনে। পরনে তার সাদা কলেজ ড্রেস, মাথায় ওড়না পেঁচানো। বৃত্ত তার পার্সোনাল আর প্রফেশনাল দুইটা আলাদা রাখল। একবার তাকাল, তারপর চোখ সরিয়ে বলল, কয়টা বাজে? চারু বাইরে থেকে উকি দিয়ে রুমের ভেতরে চোখ বুলাল। সবাই তার দিকেই তাকিয়ে আছে। তারপর চোখ নামিয়ে বলল, 10টা। উহু, 10:15। আমি প্রথম দিন বলে দিয়েছিলাম দেরি হলে রুমে ঢুকতে দিব না, বাইরে থেকে ক্লাস করতে হবে। সরি স্যার। বাইরে দাঁড়িয়ে ক্লাস করো। বৃত্তর কিছু করার ছিল না। চারু দাঁড়িয়ে ক্লাস করল। ক্লাস শেষ হলো। বৃত্ত বেরিয়ে যাওয়ার সময় আর চোখে বেশ কয়েকবার তাকালো চারুর দিক। বৃত্ত বেরিয়ে যেতেই চারু রুমে ঢুকল। জামা কাপড় কাচতে গিয়ে এমন দেরি হয়ে গেছে। বৃত্ত যাওয়ার সময় একদম আস্তে করে বলেছিল উশরি কি, কিন্তু চারুর কান অবধি পৌঁছায়নি। মা কাল তো ভাইয়ার জন্মদিন, চলো সারপ্রাইজ দেই। হ্যাঁ, রাতে তোর বাবা আসুক, কথা বলে দেখছি। ঠিক আছে মা। রাত তখন 10টা নাগাদ। খাওয়া শেষ করে সবাই ঘরে গেল। চারু গেল ছাদে। কয়দিন পর পরীক্ষা, পড়ার চাপ, অথচ সে ছাদে আকাশ পানে চেয়ে বসে আছে। চারদিকে আধার, আকাশে আজ চাঁদ বা তারা কিছুই নেই। ক্লান্ত কণ্ঠে ধীরে আওড়াল, আমি যে বড্ড ক্লান্ত। চারুর কানের কাছে মুখ নিয়ে কেউ নিরেট কণ্ঠে বলল, তোমার একটা মানুষ দরকার। চারু চমকে দূরে সরে বুকে হাত দিল। সামনে থাকা মানুষটাকে দেখে আচমকা ভারী শ্বাস ছেড়ে শুধাল, আপনি আমায় মারবেন নাকি? আমার যে একটা মানুষ দরকার, তোমায় মারি কি করে? ভয় পেয়েছ? এসো ছুঁয়ে দাও। হাতটা বাড়িয়ে দিল বৃত্ত। চারু চুল না। চোখে মুখের ঘাম মুছে চারু বলল, আপনি এখানে কেন? কিছু লাগবে? হুমুম। কি লাগবে বলুন? তোমায়। চারু কপালে প্রশ্ন নিয়ে তাকিয়ে থাকল। বৃত্ত হেসে কথা ঘুরিয়ে ধমকে বলল, যাও, কদিন পর পরীক্ষা, আর ছাদে কি? আপনি একটু আগে কি বললেন? কই, কিছুই তো বলিনি। ঘরে যাও।
চারু ওড়না হাতের আঙুলে পেঁচিয়ে চলে যেতে নিলে বৃত্ত কোমল কণ্ঠে আওড়াল, শুনো চারু। চারু থেমে তাকাল। বৃত্ত মাথাটা পেছনে ঘুরিয়ে বলল, এক্সামটা ভালো করে দাও, তারপর তোমায় কিছু বলার আছে। চারু কেবল বাচ্চাদের মতো মাথা নেড়ে সম্মতি জানাল। অনেক রাত অবধি ছাদেই কাটালো বৃত্ত। মস্তিষ্ক জুড়ে একটা কথা এলো, তোমায় আমি মানিয়ে নিব, তবে বাড়িতে মানানো যে বড্ড কঠিন। আজ বৃত্তর জন্মদিন, তবে বৃত্ত এখন কলেজে, সেখান থেকে একটা কাজে যাবে, আর সেই সময়ের মধ্যে বাড়ি ঘর সাজিয়ে ফেলবে। বড় করে পালন করা হবে জন্মদিন। অনেক মানুষকে আসতে বলা হয়েছে। চারু তার মায়ের সাথে রান্না করছে। বৃত্তের সব পছন্দের খাবার রান্না করা হচ্ছে। তেলে বেগুন ভাজতে গিয়ে হলো এক বিপদ। চারুর হাতে তেল পড়ে হাতটা ফোসকা পড়ে গেল। চিৎকার করে উঠল চারু। বৃত্ত মা এসে হাতে পানি দিয়ে ওষুধ লাগিয়ে দিল। তারপর বলল, এবার কি হবে দেখে কাজ করবি তো, এখনো কত রান্না বাকি। কে করবে এত কিছু? চারুর মা বলল, আমি করে দিচ্ছি। ঠিক আছে বলে চলে গেল। চারুর মা এসে হাতে ভালো করে মলম লাগিয়ে বলল, তুই ঘরে যা মা, আমি রান্না করছি। না আমি ঠিক আছি, তুমি ওদিকটা দেখ। জোর করে মাকে সরিয়ে দিল। তারপর জেদে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করে বাকি রান্না করল। হ্যাপি বার্থডে টু বৃত্ত ভাই। রাত তখন 9টা। বৃত্ত তার জন্মদিন উপলক্ষে চারুর জন্য একটা সুন্দর শাড়ি কিনে এনেছে। তা নিয়ে বাড়ি ঢুকতেই সবাই একসাথে বলে উঠল, সাথে লাইট ওজ বলে উঠল। চিরু ওই দূরে হাতটা নিয়ে দাঁড়িয়েছিল। বৃত্তকে জড়িয়ে ধরে তার বাবা মা বোন উইশ করল। বৃত্তের চোখ যেন চারুকে খুঁজতে ব্যস্ত হল। মুচকি হেসে চোখ সরিয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, তোমরা ওয়েট করো। কিছুক্ষণ পরে বৃত্ত একটা সাদা শার্ট আর কালো প্যান্ট পরে চুলগুলো এলোমেলো করতে করতে নিচে এলো। তারপর সবাইকে ডেকে কেক কাটতে যাবে, তখন দেখল চারু নেই। তাই সবার সামনেই চেঁচিয়ে ডাকল, চারু শুনছ? বৃত্তের মা তাকিয়েছিল, বলল, ও কাজ করছে, কিছু লাগবে? সবাই এখানে, ও কেন কাজ করবে? ডাকো ওকে। ঠিক আছে। ওই চারু, এদিকে আয়। চারু তার মায়ের সাথে এসে এক কোণে দাঁড়ালো। বৃত্তের বাবা মা বলল, তোমার কি চাই বলো, যা চাইব দিবে। হ্যাঁ কেন দিবে না, বলেই দেখ। বৃত্ত চারুর দিক শান্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে মুচকি হেসে বলল, সময় হলে চেয়ে নিব, তখন কিন্তু না করতে পারবে না। ঠিক আছে, কিন্তু কি চাই বলবি তো? সময় হোক মা, আমি চেয়ে নিব। তারপর কেক কেটে সবাইকে দিল। চারু একটু থেকে কাজ করতে লাগল। সবাই খেতে গেল। চারু তখন রান্নাঘরে সব দেখছে ঠিক আছে কিনা। বৃত্ত তখন এক টুকরো কেক হাতে করে নিয়ে গিয়ে চারুকে বলল, আমায় খাইয়ে দিলে না তো? চারু তাকাল। কিছু বলল না দেখে বৃত্ত এগিয়ে গিয়ে চারুর হাতে কেক রেখে চারুর হাত নিজের মুখে ধরতেই চারু উফ শব্দ করে উঠল। বৃত্ত চমকে তাকাল। হাত দেখে অস্থির হয়ে বলল,